হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কৌস্তবের কিচেনে। সবাইকে সাদর আমন্ত্রণ। তো আজকে ইউটিউব চ্যানেলে আমি প্রথম ভিডিও আপলোড করছি কৌস্তব কিচেনে। তো আজকে প্রথমে আমি বানাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য কি কি লাগে প্রথমে একটু দেখিয়ে দিই আপনাদের সবাইকে। প্রথমেই লাগছে চিকেন। এটা হচ্ছে এই যে প্রায় 200 গ্রাম ওজন করে চিকেন নিয়েছি আমি। 1 কেজি 200 গ্রাম চিকেন নিয়েছি। তারপরে যেটা লাগছে এই যে আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর লাগছে এই যে এটা হচ্ছে কেওড়া জল, এটা হচ্ছে গোলাপ জল, এটা হচ্ছে সানরাইজের বিরিয়ানি মশলা, আর লাগছে টক দই, আর লাগছে লবণ। তো সব কিছু দিয়ে আগে এগুলো ম্যারিনেট করে নেবো। চলুন দেখতে থাকুন কীভাবে কি দিয়ে ম্যারিনেট করবো। গুঁড়ো 2 চামচ, এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, আর সামান্য অল্প দেবো, লবণটা আগে দিয়েছি। আর দেবো হচ্ছে টক দই, গোলাপ জল 1 চামচ, 1 চিপি, অল্প একটু কেওড়া জল, 1 প্যাকেট বিরিয়ানি মশলা। আমি এই বিরিয়ানি মশলাটা সানরাইজে ইউজ করেছি। আপনারা চাইলে গোটা মশলা নিয়ে গুঁড়ো করে নিতে পারেন বাড়িতে। আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে ম্যারিনেট করব। সবগুলোকে একসঙ্গে ভালো করে ম্যারিনেট করব। খুব ভালো করে এটা ম্যারিনেট করব, ঠিক আছে? করে আমি 4-5 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। চলুন ম্যারিনেটটা করি। তো খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন এই যে। তো এটা এবার 4-5 ঘন্টার জন্য আমি রেস্ট রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর অ্যাকচুয়ালি আমি সকালে ম্যারিনেট করলাম, এখন বাজে ঘড়িতে 8:30 যে দেখুন, কিন্তু এটা হবে আমার সন্ধ্যাবেলায়। মিনিমাম ওই 7টা 7:30টার দিকে বসাবো। তো চলুন আবার পরে সন্ধ্যে যখন বিরিয়ানিটা বানাবো ফিরে আসছি। চলুন এবার বিরিয়ানি রান্নার জন্য ফিরে এলাম। সকালে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার রান্নাটা করার জন্য কি কি মশলা লাগছে দেখুন। এই যে লবণ, এটা হচ্ছে ফুড কালার একটা, এটা হচ্ছে কেওড়া ওয়াটার, এটা হচ্ছে গোলাপ জল, এটা হচ্ছে মিঠা আতর, এই যে বিরিয়ানি এসেন্স, এটা হচ্ছে সানরাইজের বিরিয়ানি মশলা, আর এতে আছে গোটা গরম মশলা আর স্টার অনিয়ন্স, জায়ফল, জাবিত্রী সব এর মধ্যেই আছে। বেরেস্তার জন্য কোচা করা পেঁয়াজ আছে, আর আছে এই যে আলু বড় বড় করে কেটে জাবরান আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর সকালে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা ফ্রিজে ছিল, বার করেছি। তো চলুন গ্যাসটা অন করি, ধরিয়ে নিই। গ্যাস অন করা হয়ে গেছে, কড়াটা বসাবো। প্রথমে কড়াটা একটু গরম হতে দেবো। চলুন কড়া গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দেবো বেরেস্তা ভাজার জন্য। রিফাইন তেল দিলাম। পাঁচ মিনিট তেলটা গরম হতে দেবো। তো
তো বেরেস্তা ভাজার জন্য তেলটা পুরো আমার গরম হয়ে গেছে। বেরেস্তা পেঁয়াজটা ছেড়ে দেবো। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো তেল দিয়েছি, যাতে বেরেস্তাটা ভালোভাবে ভাজা হয়। চলুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, বেরেস্তার মতো করে গোল্ডেন ব্রাউন কালার হোক। 5 মিনিট পরে ফিরে আসছে। তো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। বেরেস্তার কালারটা দেখুন গোল্ডেন ব্রাউন, এর থেকে বেশি লাল করবো না, তাহলে হয়ে যাবে কিটকুটি হয়ে যাবে পেঁয়াজটা। তুলুন ছেঁকে ছাঁকনি দিয়ে তুলে নেবো। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভাজবো। দেখুন আলুগুলো পিস দেখুন, এত বড় বড় আলু। তো একদম আস্তে লো হিটে আলুগুলো আমি ভাজবো, যাতে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ দুটো রাখবো। না বোতলে তেল দেবো। গরম করে ঘিটাকে ঘুরিয়ে দিই। হ্যাঁ তো আলুটা ভাজিয়ে 10-15 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব আলুগুলো তুলে নেবো এক এক করে। চলুন তুলে নিই আলুগুলো। চলুন আলুগুলো সব এক করে ছেঁকে তুলে নিই। তো সব ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার এই যে ম্যারিনেট করা মাংসটা এটা কি খোলাই দিয়ে ভাজবো। হ্যাঁ তুলি মাংসটাকে একটু রং মাগালি কেন? ভালো তাই দাঁড়াও দিই তাহলে। তো মাংসটা এক এক করে খোলাই দিই। তেলটা বড্ড ছিল। তো অল্প অল্প করে ভেজে নেবো। প্রথমে এক খোলা দিয়েছি, এখনো আছে আর একবার ভাজবো। তো মাংসটাকে এরকম কষানো হচ্ছে দেখুন, পুরো একদম তেলেই হবে, কি জল দেওয়া, জল একটু জল দিই। আর 5 মিনিট পরে আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো। তো চলুন 5 মিনিট হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে আরও 5 মিনিট ভাজবো, যাতে ফ্লেভারটাতে ঢুকতে পারে আলুর মধ্যে। দিদি দোকানে গেছে, দিদি পাই দাদা, দিদি আসুন। আরো 5 মিনিট ঘাটবো। তো আমার মাংস কষানো হয়ে গেছে, এই যে দেখুন একদম হয়ে গেছে। এটা এবার নামিয়ে আমি রাইসটা বসাবো। চলুন নামিয়ে ফিরে আসছি। তো নামানো হয়ে গেছে, চলুন এবার ভাতটা বসাবো। তার জন্য এতটা পরিমাণ জল দিয়েছি, দিয়ে জলের মধ্যে আগে প্রথমে যেটা করবো লবণ দেবো। এতটা পরিমাণ লবণ দিলাম। তারপরে যেটা দেবো গোটা গরম মশলা দেবো একটু। চলুন নুন দিয়েছি, এবার দেবো এই যে গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর হচ্ছে স্টার এনিক্স। তো আর একটু দেবো প্রায় 2 টিস্পুনের মতো সাদা তেল দেবো, যাতে না। এবার জলটা ফুটতে দেবো, চাপা দিয়ে জলটা ফুটে গেলে চালটা তুলে দেবো। তো জল আমার ফুটে গেছে, তো আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম চাল, সেটা আবার তুলে দেবো। চাল সব তোলা হয়ে গেছে, 70% কুক করবো, করে নামিয়ে নেবো, বাকিটা দমে হবে। চলুন 5 মিনিট
ঠিক এরকম থাকবে। আরে দাঁড়া না বাবা, কি দিছ না চলুন ফ্যানটা ঘুরিয়ে মেন বিরিয়ানি প্রসেসিংয়ে ফিরে আসছে। হয়েছিস তো? তো রাইসটা ছাকা হয়ে গেছে, এবার বিরিয়ানির জন্য স্পেশাল এই হাঁড়িটা নেওয়া হয়েছে। দেখুন এটা তিজেল বলে। তো এই হাঁড়িটাতে এবার হিট করতে হবে আমাকে, একটু গরম হোক। তো হাঁড়িটা গরম হয়ে গেছে, তলায় প্রথমে ঘি দেবো। গ্যাস নিভিয়ে দিয়েছি। পরে দিয়ে পাকা সব টানছে পুরো গরম অতই হিট হয়ে যাচ্ছে, মানে হিট হয়ে যাচ্ছে। দাঁড়া ঠান্ডা হোক। অত হিট করে খালি ঘি গেছে। দাঁড়া বাবা, একটা দেবো। আর একটা কাপড় ছেঁড়া কোথায়? হ্যাঁ দাঁড়া, ঢাকাটা একটু বন্ধ। তো বিরিয়ানিটা সাজানো হচ্ছে দেখুন, একদম তলায় ঘি দিয়ে ফার্স্টে আলুগুলো দেওয়া হচ্ছে। অনেক বেশি হয়ে যায়। তেল দেখে দেখে বাকি পরে দিবি খালি এই তেল। হ্যাঁ অনেক তেল দিয়ে দাঁড়া, একটা হাতা নিয়ে আসি, বাটি নিয়ে তাহলে কম করে দিয়ে দেওয়া হবে। অনেক তেল দিয়ে ফেলছি। তুই বক বক করিস নি, দে, ভিডিওটা হচ্ছে। ও ফাঁকা ফাঁকা আলু হ্যাঁ আর দে। মাংসটা সবাই কি করে দাও। এবার মাংস দেওয়া হচ্ছে, আলুর আলু উপরে আলুর ওপর করে দে। হ্যাঁ হ্যাঁ দে, কাই সবের দিন সব দে না, হালকা হালকা খাই, বেশি তলায় ধরবে, ওপরে দিতে হবে। মাংসগুলো বেছে বেছে দেওয়া হোক। বাবারে, তেল তুলে নিয়ে তো এক এক করে মাংসগুলো সব সাজানো হচ্ছে। গায়ে 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 গা দিয়ে দাও। চারটে ঘেটে যাবে না, মাংস বেশি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ আলু হয়েছে ডিমটা দিয়ে দে। না, ডিমটা এখন কালার দিলি হালকা হালকা দুটো তাহলে কালার করতে হবে। ও যেমন। তো বিরিয়ানিতে দুধ একটা রেডি করে নেব। এতে দেব গোলাপ জল। কত দেবো? একটা একটা দিই। একটা কি দিবেন? হালকা করে দে গোলাপ জল। আর না 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 দাঁড়া, এক চিপি দিতে হবে। এক চিপি গোলাপ জল, কেওড়া জল, স্টপ করি। মিঠা তোর এক আর না দুই। আর দিস না ভাই। এবার দেব বিরিয়ানি এসেন্স। এটা হচ্ছে বিরিয়ানি এসেন্স, এটাও 2 ড্রপ দেবো। এটাও 2 ড্রপ দেবো। হয়ে গেছে হয়ে গেছে। সব একসাথে গুলিয়ে নেব। কালারটার জন্য আর দেবো জাফরান ফুড কালার। আদি পেঁয়াজ ছড়া তারপর জল না মশলা থেকে হালকা হালকা ছড়া, সব দিকে যেন সব পড়ে। হালকা হালকা করে আলু দিতে হবে, হালকা হালকা ব্যাস।
ওটা কি চামচের করে মাছ তারপরে চাল চাপে দেয় মাছ। চামচ দিয়ে দে, চামচ দিয়ে। চামচ দিয়ে হবে না, হাত দিয়ে খাওয়া হাত দিয়ে ছড়া দিয়ে। তো এবার ফুড কালার দিচ্ছি সব মেশানো। তো এরকম করে পুরো ধাপটা সাজিয়ে নিয়ে ফিরে আসছি। তো লাস্ট লেয়ার দেওয়া হয়ে গেছে, বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে। ওই গ্রেভিটা দিয়ে দাও। চিকেনের গ্রেভিটা হয়ে গেছে, এই যে ফুড কালার। রান্না দিয়ে ভাই শসা আনা হয়নি সেটা। ভাতের হাঁড়িটা কোথায়? কি গো উঠকে গেল? ভাতের হাঁড়িটা কোথায়? ভাতের হাঁড়িতে জল দেওয়া হবে। ও হ্যাঁ দেবো, দাও। ঘিটা দিয়ে দেবো তো, ঘিটা দেবো। যেটি শরীরে ঘিটা দিয়ে দিই, যা দেবার দিয়ে দিই, ডিম বসিয়ে দেবো। সব দিকে যেন পড়ে। সবটা দিয়ে দিই ভাই। সব দিকে কাটা দিয়ে হাঁড়ি কানা দিয়ে দে। তো 100 গ্রাম ঘি পুরো দিয়েছি। এই দাম ওপর থেকে, হ্যাঁ ব্যাস। এবার ডিমগুলো সাজিয়ে দেবো ওপরে। আগে থাকতে বয়েল করা ডিম ছিল। ওই যে তোমার দই তোলা চামচ আছে, ওই দই তোলা চামচ দিয়ে ভাত তোলা। আমরা এর উপরে মানে বসাতে দিয়ে হাঁড়ির মুখটা সিল করব, করে 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আরো জল কম। তো বিরিয়ানি আমার দমে বসানো হয়ে গেছে, দেখুন এরমভাবে দমে দিয়েছি আমি। তো বিরিয়ানিটা পুরো রেডি হোক তবে ফিরছি। এটা ভাপের পরে এই যে দেখুন খোলার পরে এরম হয়েছে, কালার এসেছে পুরো ঝরঝরে বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ সবাইকে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে বাবিস কিচেন, তো আপনারা সবাই মিলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো রেসিপিটা স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ আমাকে একটু ফলো করবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। গুড নাইট, সবাই ভালো থাকবেন।